নমস্কার দর্শক বন্ধু, এখনকার সব থেকে বড় খবর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিএ আপডেট নিয়ে কিন্তু 7ই মে আপনাদের জন্য একটা সুখবর, বিশাল বড় খবর কিন্তু আসতে চলেছে এবং সরকারি কর্মীদের জন্য কেন্দ্রের সমান মিলবে ডিএ। কি বলা হচ্ছে যাবতীয় খবরটি আপনাদের আমি বিস্তারিতভাবে এখন দেখে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কিন্তু মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মামলাটি হলো যে মামলাটি দীর্ঘদিন ধরে সময়ের অভাবে কিন্তু বারংবার কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে এবং মামলাটি কিন্তু শোনা হচ্ছে না। তার একটি কারণ হলো যে লিস্ট করা হচ্ছিল মামলাগুলি, সেটা কিন্তু অনেকটা নিচের দিকে ছিল ডিএ মামলা। আপনারা সকলে জানেন এর আগে কিন্তু সময়ের অভাবে কিন্তু বারংবার কিন্তু এই মামলাটি পিছিয়ে যাচ্ছিল, কিন্তু এবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রচেষ্টায় এবার কিন্তু মামলাটি টপ অফ দ্য লিস্টে রয়েছে এবং 3 জন বিচারপতি কিন্তু এই মামলাটি এবার গুরুত্বপূর্ণভাবে শুনবেন এবং 7ই মে আপনাদের জন্য একটা বিশাল বড় সুখবর কিন্তু আসতে চলেছে। কারণ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং অন্যান্য সংগঠনও কিন্তু জানিয়েছেন এবার কিন্তু শেষ শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এই জয়ের মাধ্যমে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি আশা এবং তাদের ন্যায্য অধিকার বকেয়া দিয়ে কিন্তু তারা পেতে চলেছে। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু রাজ্য সরকারকে মানতেই হবে এবং কেন্দ্রের সমান যে ডিএ দাবিটি আছে সেটাও কিন্তু সেখানে জয়ের সম্ভাবনার সঙ্গে সঙ্গে তাদের দাবিটি মানার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো আপনাদের জন্য 7ই মে 2025 খুবই একটি গুরুত্বপূর্ণ দিন, আপনাদের জন্য সুখবর আসতে চলেছে। তো আশা করছি আজকে আপনার ভালো লাগছে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই প্রেস করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।